তো আগের দিনে আমরা সূচকের দুটি সূত্র শিখেছিলাম ক্লাস 9 চ্যাপ্টার 2, x টু দি পাওয়ার m ইন্টু x টু দি পাওয়ার n সমান x টু দি পাওয়ার m প্লাস n, এবং আরেকটি সূত্র শিখেছিলাম x টু দি পাওয়ার m বাই x টু দি পাওয়ার n ইকুয়াল টু x টু দি পাওয়ার m মাইনাস n, যখন mটা n এর থেকে বড়, যখন mটা n এর থেকে বড়। এই দুটো সূত্র আমরা আগের দিন শিখেছিলাম, কীভাবে এসেছিল সেটা তোমাদের বলেছি, তোমরা আগের ভিডিও দেখে জেনে নিতে পারো। আরও কিছু সূত্র আমরা আজ শিখব, যেমন হচ্ছে ধরো এক্স ওয়াই টু দি পাওয়ার m, এটা কেমন হবে? এটা হবে এখানে মানে কি এক্স ওয়াই টু দি পাওয়ার m মানে এক্স ওয়াই m বার রিপিট গুণ করা যাচ্ছে, তাহলে এক্স ওয়াই ইন্টু এক্স ওয়াই ইন্টু ডট ডট ইন্টু এক্স ওয়াই, এটা হচ্ছে m বার, তাই তো? তার মানে কি এখানে এক্সটা m বার আছে, ওয়াইটাও m বার আছে, এখানে এক্সটাও m বার আছে, ওয়াইটাও m বার আছে, তার মানে এটা হবে এক্স টু দি পাওয়ার m আর ওয়াই টু দি পাওয়ার m, দুটো সেভেন বার হলো, সমান বার হলো। এইটা একটা সূত্র। আরেকটা সূত্র আছে, ধরো এক্স ওয়াই হোল টু দি পাওয়ার m, এই এক্স ওয়াই কিন্তু সবগুলি কিন্তু পূর্ণ সংখ্যা, ধনাত্মক বলছি, সবগুলো পূর্ণ সংখ্যা বা বাস্তব সংখ্যা। এক্স ওয়াই সমস্তগুলো হচ্ছে এক্স ওয়াই সমস্তগুলো হচ্ছে বাস্তব সংখ্যা, এক্স ওয়াইগুলো হচ্ছে বাস্তব সংখ্যা, একটু ভুল বলা হলো, পূর্ণ সংখ্যা না বাস্তব সংখ্যা। এবার এটা সমান কি এক্স ওয়াই ইন্টু এক্স ওয়াই ইন্টু ডট ডট, এটা কতবার আছে? এক্স ওয়াইটা m বার, এখানেও m বারই আছে, তাহলে এর মানে কি আমার এক্সটা m বার আছে, ওয়াইটা m বার আছে, এটা মানে এখানে বোঝা গেল। তাহলে এইটা একটা সূত্র। এবার আরেকটা সূত্র, যেটা তোমাদের প্রচুর কাজে লাগবে ক্লাস 9-এ যখন তোমরা চ্যাপ্টার 2 এর ওই এক্সারসাইজ করবে, তখন এই সূত্রটা খুব কাজে লাগে। এই সূত্রটা কি? এই সূত্র হচ্ছে এক্স টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার n, মানে কি এক্স টু দি পাওয়ার nটা n বার আছে, মানে n বার গুণ হয়েছে, এক্স টু দি পাওয়ার mটা n বার গুণ হয়েছে, তাহলে এক্স টু দি পাওয়ার mটা আমার গুণ হচ্ছে কতবার? n বার হলো। তাহলে এখানে এর মধ্যে আবার টোটাল m বার এক্স টু দি পাওয়ার আছে, তাহলে টোটাল দেখতে গেলে কী হচ্ছে যে এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার m n বার আছে, এক্সট্রা m n বার আছে। এটা তোমাকে একটু সহজ এক্সাম্পল দিয়ে বোঝাই। ধরো আমার দিলাম এক্স টু দি পাওয়ার 5 2, এটা তোমার কী দেখতেছি আমি এক্স টু দি পাওয়ার 5 ইন্টু এক্স টু দি পাওয়ার 5, আর এইটা আমরা প্রথম থেকে পাই, এটা কি হবে এক্স টু দি পাওয়ার m প্লাস n, এটা হচ্ছে কি এক্স টু দি পাওয়ার 5 প্লাস 5, এটা সঙ্গে কি এক্স টু 2 5 আর 2টা এইটা, তো এটা হচ্ছে 5 ইন্টু 2, এটা হবে এক্স টু দি পাওয়ার m ইন্টু n, এই সূত্র। আরও একটি সূত্র আছে, সেটা হচ্ছে ধরো তোমাকে দিলাম এক্স টু দি পাওয়ার 0, 0 মানে কি এখানে কোনো কিছুই নেই, তাহলে এটা হবে এক্স টু দি পাওয়ার 0, 0 মানে কি এখানে কোনো কিছুই নেই, তার মানে এটা হবে 1। আরেকটা ধরো এক্স টু দি পাওয়ার -1, এটা হবে 1/x হলো। যখনই কোনো সংখ্যার পাওয়ারের 0 থাকবে সেটা শুধু 1ই হবে, কোনো সময় -1 থাকলে সেটা ভাগে চলে যাবে। তো আজ ছিল এই সূত্রগুলো শুধু করালাম, ভালো করে দেখে নাও, তোমরা কোথাও বুঝতে পারছো না সেটা আমাদের বলো, আর অঙ্কগুলো আমরা কাল থেকে শুরু করব। থ্যাংকস ফর ওয়াচিং।